আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দীর্ঘ অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে আমাদের স্বাভাবিক জীবন ব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে পড়ার উপক্রম হয়েছে। কতটা কষ্টের মধ্যে আমরা সময় পার করছি তা আর বলে বোঝানোর অপেক্ষাই রাখে না। আর এই গরম থেকে মুক্তি পেতে আমরা কিন্তু অনেক ধরনের উপকরণ ব্যবহার করছি। আমরা কেউ বা ব্যবহার করছি এসি, কেউ বা ব্যবহার করছি ফ্যান। কিন্তু আমাদের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও অন্যান্য যে সৃষ্টিজীব আছে তারাও কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে সময় পার করছে। তাই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি ছোট্ট মেসেজ আপনাদের কাছে দিতে চাই। আমার আপনার পাশে যেই পশু পাখিগুলো আছে তাদের দিকে এই গরমে যত্নবান হওয়া আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। বিশেষ করে আমাদের গৃহপালিত যেই পশু পাখিগুলো আছে তারা কিন্তু অনেকটা বেশি কষ্টে সময় পার করছে। তাদের এই বোবা কান্না, তাদের এই কষ্ট আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। তাই আমরা আজকে থেকে একটু প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা তাদের দিকে যত্নবান হব। তাদের কখন তৃষ্ণা লাগছে আমরা তাদের তৃষ্ণায় পানি পান করাবো। আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনায় যদি আমরা একটি পাত্রে করে কিছু ঠান্ডা পানির ব্যবস্থা রাখি তাহলে এখান থেকে কুকুর, বিড়াল বা অন্যান্য পশু পাখি কিন্তু এই ঠান্ডা পানি পান করতে পারবে। এবং আমরা যদি একটু ছোট্ট থেকে ছোট্ট খাবারের ব্যবস্থাও তাদের জন্য করতে পারি, এটাও উত্তম থেকে উত্তম একটি কাজ বলে বিবেচিত হবে। আবার কখনো কখনো যদি আমরা চাই তাদের দিকে লক্ষ্য রেখে যদি মনে করি ঠান্ডা পানি দিয়ে তাদেরকে একটু গোসল বা ভিজিয়ে দিলে তারা একটু স্বস্তি পায়, তাহলে অবশ্যই কুকুর বা বিড়াল বা অন্যান্য সৃষ্টিজীব তাদেরকে আমরা একটু গোসলও করাই দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অন্যান্য সকল মাখলুকের প্রতি হৃদয়বান হওয়া, যত্নবান হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।